বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারের আবেদন যাদের রিজেক্ট হয়ে গেছে তাদের জন্য আজকের ভিডিওতে রয়েছে একটি খুবই গুরুত্বপূর্ণ সুখবর। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এই তথ্যটি জানলে হয়তো আপনার অযথা দুশ্চিন্তা অনেকটাই কমে যাবে। তো গত কয়েকদিন ধরে অনেকেই আমাকে মেসেজ, ফোন এবং কমেন্ট করে একটাই প্রশ্ন করছেন, দাদা আমার ফর্ম রিজেক্ট হয়ে গেছে, এখন কি আমি নতুন করে অনলাইন আবেদন করব নাকি অপেক্ষা করব, কি করা উচিত? তাই আপনাদের এই প্রশ্নের উত্তর দিতেই আজকের এই ভিডিও। বর্তমানে যে তথ্য সামনে এসেছে তাতে যাদের আবেদন রিজেক্ট হয়েছে তাদের এখনই নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই, কারণ সরকার এই বিষয়টি নিয়ে কাজ করছে। অনেক আবেদনকারীর স্ট্যাটাস চেক করে দেখা যাচ্ছে আগে যেখানে শুধু রিজেক্ট দেখাচ্ছিল সেখানে রি-ভেরিফাই বা ভেরিফিকেশন ইন প্রসেসের মতো স্ট্যাটাস দেখাচ্ছে। এর অর্থ সরকার অনেক রিজেক্ট হওয়া আবেদন আবারও যাচাই বা পুনরায় ভেরিফিকেশন করছে। তাই অযথা বিভ্রান্ত হবেন না, নতুন করে আবেদন করতে গিয়ে সময় বা টাকা নষ্ট করবেন না। ধৈর্য ধরে অপেক্ষা করুন। আমরা আশা করছি যাদের যোগ্যতা রয়েছে তারা অবশ্যই এই সুবিধা পাবেন। তবে একটা কথা মনে রাখবেন, সরকারের পক্ষ থেকে যদি নতুন কোনো অফিসিয়াল নির্দেশিকা বা আপডেট আসে, আমি সবার আগে সেই খবর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আজকে সন্ধ্যা থেকেই প্রচুর কাজের চাপ ছিল, তাই সময় মতো ভিডিও বানাতে পারিনি। এখন রাত 10:30, একটু ফ্রি হয়েই ভাবলাম আপনাদের সঙ্গে এই গুরুত্বপূর্ণ আপডেটটা শেয়ার করি, কারণ অনেকেই হতাশ হয়ে পড়েছিলেন। তাই এই খবরটা জানানো আমার কাছে খুবই জরুরি মনে হয়েছে। ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন। আর যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আপনাদের কোনো সমস্যা বা প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন অথবা আমাকে মেসেজ করুন, আমি যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে খুবই শীঘ্রই আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর আমার মাইকের পাশে যদি কোনো গাড়ির আওয়াজ থাকে, কেন আমার রাস্তার ধারে দোকান, তো ওই জন্য অনেক নয়েজ হতে পারে, তো তার জন্য সরি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।